এইরকম একটি ফ্যামিলি কার্ড আপনাদের কাছে পৌঁছে দিতে চাই মা বোনদের কাছে। এবার ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে এক নারীকে ধর্ষণ করেছে বিএনপি নেতা। বিএনপি সরকার কর্তৃক প্রদত্ত ফ্যামিলি কার্ড দিয়ে গরিব অসহায় পরিবারগুলোর কষ্টের বোঝা কিছুটা লাঘব হওয়ার কথা থাকলেও এবার সেই কার্ড পেতে গিয়ে বিভিন্ন জনকে হতে হচ্ছে বিভিন্ন ধরনের হেনস্থার শিকার। এমনই একটি ঘটনা ঘটেছে ফরিদপুর শহরের আলীপুর এলাকায়। সেখানে বিএনপি নেতা সুজন শেখের বিরুদ্ধে ফ্যামিলি কার্ড ও বিধবা ভাতা কার্ড দেওয়ার কথা বলে ৪৩ বছর বয়সী এক নারীকে ধর্ষণ করার অভিযোগ উঠেছে। এই ঘটনা সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে নেটিজেনদেরকে নানা রকম মন্তব্য করতে দেখা গেছে। কেউ কেউ বলছেন তারেক রহমানের ফ্যামিলি কার্ডের প্ল্যানটি সুন্দর হলেও তা বাস্তবায়নে যদি সঠিক পদক্ষেপ না নেওয়া হয় তাহলে এমন ঘটনাগুলো পরবর্তীতে সাধারণ মানুষের মাঝে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে। তাহসান সিদ্দিক, নাভা নিউজ 24, ঢাকা।